2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তার মতে দেশের ৫৫তম নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগের ঝুঁকি নেবেন না। একটা মানুষ যদি তার উদ্যম উদ্যোগে সদ্ব্যবহার করতে চায়, সে কি দান দিতে যাবে সেখানে? তাহলে আপনাকে প্রথমে সামাজিক মূল্যায়ন করতে হবে। সামাজিক শৃঙ্খলার মাধ্যমে সামাজিক মূল্যায়ন আমরা করতে পারব। সামাজিক মূলধন ছাড়া কোনো বিনিয়োগকারী কখনো আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। কারণটা হলো যান বাঁচানো খরচ। তারপরে আমাদের বিচার ব্যবস্থা ধরেন, কোনো লোক বলতে পারবেন যে কোনো একটা বিচার চাইতে গিয়ে আপনি 20 বছরে ওখান থেকে বাইরে আসতে পারবেন। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের মতে দেশের অপচয়ের কোনো পরিসীমা নেই। দেশের আমলা রাজনীতি কেউই দুর্নীতি বন্ধ হোক তা চায় না। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউ বাদ নেই। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই মাস নাগাদ, জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। নিজস্ব গ্যাসের মজুদ কমে আসায় আমদানি করা এলএনজি নির্ভরতা বাড়ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী জুলাই আগস্টে আরও মূল্যস্ফীতি কমে আসবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।